পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। ভুতুরে ভোটার নিয়ে আলোচনার কথা থাকলেও শনিবার ভার্চুয়াল বৈঠকে সার্বিকভাবে সাংগঠনিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। 24 ঘন্টা পর রবিবারই সল্টলেকের দপ্তরে সাংগঠনিক বৈঠকে বসল বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠছে 2026-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল স্থির করতেই কি এই বৈঠক? পাশাপাশি এ প্রশ্নও উঠছে, কৌশল ঠিক হলেও কর্মীরা রণে নামবেন কার নেতৃত্বে? 43টি সাংগঠনিক জেলার মধ্যে শুক্রবারই রাজ্য বিজেপির 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 17টি জেলায় দায়িত্ব বদল করা হলেও 8 জন পুরনো পদেই বহাল রয়েছেন। বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচনের জন্য 23 জন নির্বাচিত জেলা সভাপতির প্রয়োজন। অমিত শাহের রাজ্য সফর ও মার্চের শেষে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে বিজেপির এই তৎপরতায় প্রশ্ন উঠছে, রাজ্য সভাপতি নির্বাচন কি তবে সময়ের অপেক্ষা? বিজেপির রাজ্য সভাপতি এদিন জানান, কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে তারা চাইলে রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারে। কেন্দ্র চাইলে মনোনয়ন পাঠানো হবে। তারা চাইলে যে কোনো সময় নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। এদিন সল্টলেকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ, কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো। যদিও উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, এদিনের বৈঠকে অমিত শাহের বঙ্গ সফরে প্রস্তাবিত সূচি নিয়ে আলোচনা হয়েছে। 29শে মার্চ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি দখলের পর 26-এর বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপি। তার আগেই গত বছরের শেষে রাজ্যে এসে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে সূত্রে খবর, অমিত শাহের সফরের আগে এদিনের বৈঠকে তৃণমূলকে ঠেকাতে কোন পথে নামবে রাজ্য বিজেপি তা নিয়েও আলোচনা হয়। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।